ওয়েলকাম স্টুডেন্টস। আজ পাইথনের ডেটা টাইপস নিয়ে আলোচনা করব। আজ ফিফথ ক্লাস। ডেটা টাইপসে মেনলি মিউটেবল এবং ইমিউটেবল ডেটা টাইপ নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে ভালো করে দেখো এবং শোনো, হলে তোমরা আশা করি বুঝতে পারবে। এটা ব্যাপারটা একটু কমপ্লিকেটেড, কিন্তু বুঝে গেলে কোনো প্রবলেম হবে না, আশা করি আমি বোঝাতে পারবো। এখানে ডেটা টাইপস কয় প্রকার আমি লিখেছি দেখুন: নাম্বার, স্ট্রিং, লিস্ট, টাপল এবং ডিকশনারি। এই নাম্বার ডেটা টাইপগুলো আবার কত ভাগে ভাগ করেছি দেখো। ইন্টিজার্স, ইন্টিজার্স লিখেছি। তারপর লিখেছি দেখো সাইন ইন্টিজার। ইন্টিজার মানে তোমরা সবাই নিশ্চয়ই জানো, যেটা উইদাউট ফ্র্যাকশন নাম্বার। তারপর বুলিয়ান, তারপর ফ্লোটিং পয়েন্ট। এখানে বুলিয়ান নাম্বারের ভ্যালু দুটো, 1 এবং 0। 1 ফর ট্রু আর 0 ফর ফলস। আর ফ্লোটিং পয়েন্ট নাম্বার উইথ ফ্র্যাকশান, ফ্লোটিং পয়েন্ট ফ্র্যাকশান নাম্বারগুলোকেই আমরা বলছি। এবং কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বার যেটা যেটা তোমরা ম্যাথামেটিক্সে পড়েছো, এ প্লাস আই বি, হোয়ার হোয়ার আই ইজ ইকাল টু রুট ওভার -1। এটাই এই এই যে নাম্বারগুলো বলছি আমরা, এগুলো কিন্তু পাইথনে আগে থেকে সি প্রোগ্রামের মতো ডিক্লেয়ার করার প্রয়োজন হয় না। যে ভ্যালুটা অ্যাসাইন করা হয় ওই ভেরিয়েবলটা কিন্তু সেই টাইপেরই হয়ে যায়। এইবারে দেখো এখানে দ্য রেঞ্জ অফ পাইথন নাম্বারস। এখানে ইন্টিজার ইন্টিজার নাম্বারের রেঞ্জ কত, অর্থাৎ যেমন সি প্রোগ্রামে ছিল বা সি প্লাস প্লাস প্রোগ্রামে ছিল একটা রেঞ্জ ছিল, এখানে কিন্তু কোনো রেঞ্জ নেই, আনলিমিটেড রেঞ্জ। আনলিমিটেড রেঞ্জ বলতে কি বোঝায়? আনলিমিটেড রেঞ্জ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে মেমোরিতে যতটা জায়গা আছে ততটাই অবধি একে নাম্বারগুলোকে স্টোর করা যাবে। বুলিয়ানে আমি একটু আগেই বললাম দুটো, ট্রু আর ফলস। ট্রু ইকাল টু 1 এবং ফলস 0 দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। এবং ফ্লোটিং পয়েন্ট, এটাও আনলিমিটেড রেঞ্জ, সাবজেক্ট টু অ্যাভেলেবল মেমোরি। আর কমপ্লেক্স নাম্বার হচ্ছে সেম অ্যাজ ফ্লোটিং পয়েন্ট নাম্বার। এগুলো সহজ, এগুলো তোমরা বললাম, এগুলো বুঝতে পারবে জাস্ট। এইবারে দেখো স্ট্রিং। এই স্ট্রিং ডেটা টাইপসের ক্ষেত্রে একটু বোঝার আছে। এখানে স্ট্রিং ডেটা টাইপটা কিন্তু ইমিউটেবল। এবার কেন ইমিউটেবল সেটা আমি পরে আসছি, একেবারে একটা স্পেসিফিক কিছু এক্সাম্পল নিয়ে আমি বলবো। এই যে দেখো নিচে আমি একটা ঘর এঁকেছি, এই যে বক্সগুলো এঁকেছি, এই বক্সের মধ্যে আমি ধরো কতগুলো স্ট্রিং এখানে লিখলাম: এ বি সি ডি ই এফ জি এইচ আই এবং জে। দেখো এই যে স্ট্রিং, এর ইন্ডেক্স ভ্যালুগুলো আমি লিখছি। এটা 0, এটা 1, এটা 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9। এই যে দেখো 0 বাম দিক থেকে ডান দিক থেকে লিখছি, এইটাকে বলা হচ্ছে ফরওয়ার্ড ইন্ডেক্স। ফরওয়ার্ড ইন্ডেক্সিং, এই ইন্ডেক্সিংটাকে বলা হয় ফরওয়ার্ড ইন্ডেক্সিং। এই স্ট্রিং ধরো, এই স্ট্রিংয়ের ধরো একটা নাম থাকবে। হ্যাঁ, স্ট্রিংয়ের যে নামটা থাকবে, ধরো আমি দিলাম এস, এই নামটা দিলাম। তাহলে এস অফ 0 কিন্তু এ, এস অফ 1 কিন্তু বি। এইবারে দেখো এইখানে আমি আবার উল্টো দিক থেকে একটা লিখছি, দেখো -1, -2, -3, -4, -5, -6, -7, -8, -9 এবং -10। এই যে -10 পর্যন্ত লিখলাম, এইটা ডান দিক থেকে বাম দিকে যেটা লিখলাম, এটাকে বলছি কি আমরা ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং। এটার নাম হচ্ছে ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং। এই ফরওয়ার্ড ইন্ডেক্সিং এবং ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং এটা কিন্তু পাইথনে দুটোই কাজ করে। এই ফরওয়ার্ড ইন্ডেক্সিং 0 থেকে 9 অবধি লিখেছি যেটা, সেটাই ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং -1 থেকে -10 অবধি লিখেছি। এইগুলোর সম্বন্ধে ডিটেলস আমি পরে বলবো, যখন আমি স্ট্রিং নিয়ে আলোচনা করব তখন আমি এটা নিয়ে ডিটেলস আলোচনা করব। স্ট্রিংয়ের একটা নয়, স্ট্রিংয়ের বেশ কয়েকটা ভিডিও হবে, কারণ স্ট্রিং নিয়ে অনেক কিছু জানার আছে পাইথনে। স্ট্রিং নিয়ে আলোচনা যখন করব তখন আমি এগুলো সম্বন্ধে ডিটেলস বলবো। এবারে দেখো লিস্ট অ্যান্ড টাপলস। যারা সি এবং সি প্লাস প্লাস প্রোগ্রাম বা জাভা প্রোগ্রাম করেছো, তারা যেটাকে অ্যারে, সেটাই হচ্ছে লিস্ট। কিন্তু লিস্ট এবং অ্যারের মধ্যে একটা ডিফারেন্স আছে। অ্যারেতে হচ্ছে সেম টাইপ হতে হবে, কিন্তু লিস্টে কিন্তু কম্পাউন্ড ডেটা টাইপ, অর্থাৎ মিক্সিং। এখানে কোনো সেম টাইপ হওয়ার কোনো, ধরো একটা লিস্ট আমি এ লিখলাম,
এর মধ্যে একটা স্ট্রিং দিলাম, একটা ইন্টিজার দিলাম, একটা 20.5 এভাবে লিখলাম, দেখো একটা ফ্লোট দিলাম। তাহলে এটা কিন্তু কম্পাউন্ড ডেটা টাইপের একটা লিস্ট, এটাকে আমরা বলছি লিস্ট। এই লিস্টটা হচ্ছে এটাই, আমরা এভাবে লিখি থার্ড ব্র্যাকেটের মধ্যে। আর লিস্ট ক্যান বি চেঞ্জড অর মডিফাইড, দ্যাট ইজ মিউটেবল। এইটা মনে রাখতে হবে, লিস্টটা কিন্তু মিউটেবল, অর্থাৎ লিস্টটা চেঞ্জ করা যায়। এবার মিউটেবল, নন মিউটেবল, ইমিউটেবল কি, সেটা নিয়ে আমি তো একেবারে ডিটেলস বলবো বলেছি, জাস্ট এখন বলে রাখলাম লিস্টটা মডিফায়েবল। অর্থাৎ ধরো লিস্টের যে এই লোকেশানটা, এই লোকেশানের ভ্যালুটাকে কমপ্লিটলি চেঞ্জ করে আমি অন্য ভ্যালু এখানে ইনসার্ট করতে পারি। ধরো এখানে 5 ইনসার্ট করতে চাই, তাহলে আমি এটা এখানে ইনসার্ট করতে পারবো। আর টাপুলস যেটাকে বলছি, টাপুলসটা লিস্টের মতোই, লিস্টের যা প্রপার্টি আছে টাপুলসও প্রায় তাই, কিন্তু টাপুলসের কিন্তু ভ্যালু চেঞ্জ করা যায় না। মডিফাইড, চেঞ্জড or modified, not change, cannot be changed or modified, that is immutable. লিস্টটা মিউটেবল, টাপুলটা কিন্তু ইমিউটেবল। আর স্ট্রিং যেটা বললাম, স্ট্রিংও কিন্তু ইমিউটেবল। এইবারে দেখো লিস্ট আমি একটা এক্সাম্পল দিয়েছি। লিস্ট ইজ এ পাইথন রিপ্রেজেন্ট এ লিস্ট অফ কমা সেপারেটেড ভ্যালু অফ এনি ডেটা টাইপ বিটুইন স্কোয়ার ব্র্যাকেট। এই স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আমি যেটা রেখেছি এটাই হচ্ছে একটা লিস্ট। এটা কিন্তু মিউটেবল, এটা চেঞ্জেবল। আমি কলকাতার পরিবর্তে যদি আমি বেহালা লিখতে চাই, তাহলে আমি সেই ওয়ার্ডটা আমি এখানে লিখতে পারবো। কিভাবে সেটা আমি যখন লিস্ট নিয়ে আলোচনা করব তখন বলবো, কিন্তু এখন আমি তোমাদেরকে বলে রাখছি মিউটেবল, এটা চেঞ্জ করা যাবে। এবার দেখো টাপুল যেটা লিখেছি, দেখো এই ধরো এটা একটা টাপুল লিখেছি, এটা কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখেছি। তাহলে লিস্ট যেটা ছিল সেটা কিন্তু আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে করেছি। আর টাপুল যেটা, সেটা ধরো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যা লিখেছি সেটাই টাপুল। এখানেও ভ্যালুগুলো দিয়েছি। টাপুলটা কিন্তু ইমিউটেবল। এবার আসছি সেট হচ্ছে মিউটেবল। সেটস আর ক্রিয়েটেড বাই স্পেসিফাইং কমাস সেপারেটেড ভ্যালু এনক্লোজ ইন কার্লি ব্র্যাকেটস। কার্লি ব্র্যাকেটস মিনস এইটা সেকেন্ড ব্র্যাকেট যেটাকে বলি। আর সেট এলিমেন্টস আর আনঅর্ডার অ্যান্ড আনইন্ডেক্সড, আনলাইক লিস্ট। তাহলে এই সেট এলিমেন্টগুলো কিন্তু আনঅর্ডার হবে এবং আনইন্ডেক্সড হবে। আর সেট ডু নট অ্যালাউ ডুপ্লিকেট এন্ট্রিজ, যেটা তোমরা সেট থিওরিতে জানো, সেটা কখনো ডুপ্লিকেট এন্ট্রি হয় না। আর সেট ক্যান নট কন্টেন মিউটেবল এলিমেন্ট। এটা একটা দারুণ ইন্টারেস্টিং পার্ট, যে সেট হচ্ছে নিজে মিউটেবল, কিন্তু সেট কখনো মিউটেবল এলিমেন্টকে কন্টেন করে না। অর্থাৎ এইটা একটা যদি সেট হয় 1, 2, 3, 4, এটা যদি হয়, এই যে 2, 3 এটা একটা লিস্ট। এই লিস্ট কিন্তু সেটের মধ্যে সেট এটাকে অ্যালাউ করে না। এটা যেহেতু মিউটেবল, তাই কিন্তু সেট এটাকে অ্যালাউ করে না। আর এ সেট ইটসেলফ এ মিউটেবল, সেট নিজে মিউটেবল, দ্যাট ইজ উই ক্যান অ্যাড অর রিমুভ আইটেম ফ্রম ইট। আমরা এটাতে আইটেম অ্যাড এবং রিমুভ করতে পারি, কিন্তু সেট নিজে মিউটেবল হয়, কিন্তু মিউটেবল এলিমেন্টকে সেট কিন্তু কন্টেন্ট করতে পারে না। এরপরে দেখো ডিকশনারি। আর ডিকশনারিটা জাস্ট এই আইডিয়াটা নিয়ে রাখো, ডিকশনারিটা কি। অ্যাকচুয়ালি ডিকশনারি ইজ অ্যান আনঅর্ডার সেট অফ সেপারেটেড কি অ্যান্ড ভ্যালু পেয়ার। এই যে দেখো এখানে আমি একটা সেট অফ সেপারেটেড কি অ্যান্ড ভ্যালু পেয়ার, এটাও এক ধরনের সেট, কিন্তু এটাতে দুটো করে পার্ট আছে। এই প্রথম পার্টটা হচ্ছে কি, পরের পার্টটা হচ্ছে ভ্যালু। এই যে প্রথম পার্টটা যেমন এটা হচ্ছে কি, আর পরের পার্টটা কিন্তু ভ্যালু। এই যেটা আমি রেড করেছি 1, 2, 3, 4, 5, এখানে দেখো এক্সাম্পল দিয়েছি ভাওয়েল এ। এই ভাওয়েল হচ্ছে এই ডিকশনারির নাম। ভাওয়েল এ যদি দিই, তাহলে আউটপুট হিসাবে 1 পাচ্ছি, অর্থাৎ তার ভ্যালুটা আমরা আউটপুট হিসাবে পাচ্ছি। এটা হচ্ছে কি ভ্যালু দিয়েছি এখানে। এইবারে দেখো মিউটেবল অ্যান্ড ইমিউটেবল টাইপ। এই এতক্ষণ মিউটেবল এবং ইমিউটেবল বলছি, আবার আমি এটা নিয়েই ডিসকাস করছি। এটা নিয়ে এবার মেন ফোকাসটা এখানে থাকবে। তোমরা একটু ভালো করে এখানে বোঝার চেষ্টা করো যে পাইথন ডেটা অবজেক্টস ক্যান বি ব্রডলি ক্যাটাগরাইজড, একটা মিউটেবল এবং একটা ইমিউটেবল। ইন সিম্পল ওয়ার্ড, চেঞ্জেবল অর মডিফায়েবল আর নন মডিফায়েবল। যেটা মিউটেবল সেটা কিন্তু চেঞ্জেবল, আর যেটা ইমিউটেবল সেটা হচ্ছে নন মডিফায়েবল, মানে সেটাকে মডিফাই করা যাবে না। এইখানে দেখো
মিউটেবল ডেটা টাইপস যেগুলো আছে পাইথনের মিউটেবলগুলোর মধ্যে লিস্ট আছে, ডিকশনারিজ আছে এবং সেট আছে। এই তিনটে হচ্ছে মিউটেবল। মিউটেবল মিন্স একটা লোকেশনের ভ্যালুটা চেঞ্জ করে আমরা অন্য ভ্যালু, ধরো এখানে 5 আছে, এই লোকেশনের ভ্যালু 5 চেঞ্জ করে আমরা 2 এখানে রাখতে পারি। এটাই হচ্ছে মিউটেবল, যেটা লিস্টে সম্ভব, ডিকশনারিতে সম্ভব, সেটে সম্ভব। কিন্তু ইমিউটেবল যেটা বলছে, দেখো এখানে যেটা অদ্ভুত একটা ব্যাপার, তোমরা নিশ্চয়ই এটাতে অবাক হচ্ছ। আমি লিখেছি যে ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান, স্ট্রিং এবং টাপল। তোমাদেরকে একটু আগে বলেছি টাপলটা ইমিউটেবল, তো টাপলসটা ইমিউটেবল, আর স্ট্রিংটা হচ্ছে ইমিউটেবল। এইবারে দেখো যে ইন্টিজার, ফ্লোটিং পয়েন্ট এইগুলো কি করে ইমিউটেবল হচ্ছে। তোমরা তো জানো যে ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছি, ভ্যালু অ্যাসাইন করে দিলে সেটা তো ভ্যালু চেঞ্জ হচ্ছে, কিন্তু ইমিউটেবল কি করে হচ্ছে। আমি এইটা নিয়ে ডিটেলস ডিসকাশানে আসছি। এবারে দেখো তার আগে যেটা বলছি, দেখো এ পাইথন দ্য ফলোয়িং টাইপস আর ইমিউটেবল, আমি আবার আলাদা করে এগুলো বলেছি, ইন্টিজার, ফ্লোটিং, বুলিয়ান, স্ট্রিং এবং টাপুল। এইবারে সেটা যে ইমিউটেবল কি করে হচ্ছে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। দেখো একটা এক্সাম্পল দিচ্ছি, ভালো করে দেখো। এইখানে এক্সাম্পল দিতে গিয়ে আমি একটা ভ্যালু লিখেছি, পাইথনের কিছু কোড লিখলাম যে পি ইজ ইকাল টু 5, তারপর লিখেছি কিউ কিউ পি অ্যাসাইন টু কিউ, তারপর লিখেছি আর ইকাল টু 5। এইখানে এইবার যখন আমরা এই ভ্যালুগুলোকে প্রিন্ট করব, যে পি, কিউ এবং আর এর ভ্যালু প্রিন্ট করব, সবগুলোই 5 প্রিন্ট করবে। এইবারে দেখো আমি আবার পাশে লিখছি, আমি লিখছি ধরো পি ইজিক্যাল টু 10 আর আর ইজিক্যাল টু 7 এবং কিউ আর অ্যাসাইন টু কিউ। এইবারে যখন এই ভ্যালুগুলোকে আমরা প্রিন্ট করব, তখন তাহলে কি আউটপুট দেবে, তখন তাহলে আউটপুট দেবে কত, 10, পি এর ভ্যালু 10, আর এর ভ্যালু হচ্ছে 7 আর কিউ এর ভ্যালু 7। তাহলে তোমার মনে হতে পারে এখানে পি এর ভ্যালু 5 ছিল, এখানে পি এর ভ্যালু 10 হয়ে গেল, তাহলে তো ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, তাহলে ইমিউটেবল কেন, নট চেঞ্জেবল কেন। পাইথন যা করে, অ্যাকচুয়ালি পাইথন যেটা সাপোর্ট করে সেটা আমি পাশে লিখছি। ধরো এখানে আছে ধরো 5, তারপর আছে ধরো 10, 7, এইভাবে আছে। এইবার যখন 5 ছিল, প্রথমে দেখো এইখানে পাইথন কিন্তু এখানে ভেরিয়েবল কিন্তু একটা মেমোরি লোকেশন না, ভেরিয়েবল কিন্তু একটা রেফারেন্স টু এ ভ্যালু। তাহলে একটা ভ্যালুর রেফারেন্স হিসাবে এখানে ভেরিয়েবল কিন্তু কাজ করে, ভেরিয়েবলটা কিন্তু রেফারেন্স হিসাবে কাজ করে। তাহলে এখানে দেখো, এইখানে দেখো আমি পি এর ভ্যালু যদি 5 হয়, তাহলে পি কিন্তু রেফার করছে 5কে। 5 হচ্ছে একটা মেমোরি লোকেশানে স্টোর আছে। আর এবারে দেখো পি এর ভ্যালু আমি কিউতে অ্যাসাইন করেছি, তাহলে কিউ ভেরিয়েবলটা রেফার করছে 5কে, তাহলে কিউ সেম লোকেশানে রেফার করছে। এবারে দেখো আর এর ভ্যালু 5 অ্যাসাইন করেছি, আরও কিন্তু এই লোকেশানটাকেই ইন্ডিকেট করছে। এইটার জন্য কিন্তু দেখো একটাই ভ্যালু, একটাই লোকেশান, এই লোকেশান মিউটেবল ইমিউটেবল মিনস এই লোকেশানের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে কিনা সেটাই আমার দেখার। এইবার দেখো আমি যখন পি এর ভ্যালু 10 করলাম, তখন পি কি করলো, নেক্সট পি একে ইন্ডিকেট না করে পি কিন্তু অ্যাসাইন হয়ে গেল এখানে, অর্থাৎ পি কিন্তু ইন্ডিকেট করছে এই মেমোরি লোকেশানটাকে। আবার আর এর ভ্যালু যখন 7 দিলাম, তাহলে এখন আর কিন্তু ইন্ডিকেট করছে এই লোকেশানটাকে, এই 7 আলাদা মেমোরি লোকেশান। আর কিউ আর এর ভ্যালু যখন কিউতে অ্যাসাইন করেছি, তখন আর যে মেমোরি লোকেশানটাকে ইন্ডিকেট করেছিল, কিউ এই মেমোরি লোকেশানটাকে ইন্ডিকেট করছে। এই যে এই রেফারেন্স ভেরিয়েবল এবং মেমোরি লোকেশানের ইন্ডিকেশান, এটা হচ্ছে সি এবং সি প্লাস প্লাস। এই প্রোগ্রামেতে এটা জাভা, পাইথন আলাদা। পাইথন এই ব্যাপারে ডিফারেন্স কি, ডিফারেন্ট আছে এখানে দেখো। আমরা সিতে কি করেছি দেখো, এ ইজিক্যাল টু যদি 5 বলতাম, তাহলে এ হচ্ছে একটা মেমোরি লোকেশান যেখানে 5 রেখেছি। তারপরে যদি এ ইকাল টু 2 বলতাম, তাহলে এই 2টা এই 5-এর রেসপেক্টে অ্যাসাইন হতো। এটা ছিল সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে। কিন্তু পাইথনে কি হচ্ছে সেটা আমি এবার ফ্রেশ করে লিখছি। ধরো এভাবে আছে,
ধরো একটা লোকেশান, মেমোরির একটা লোকেশান 5, এই লোকেশানের ধরো অ্যাড্রেস 80051। পরে আর একটা মেমোরি লোকেশানের অ্যাড্রেস এখানে 10 দিলাম, এই মেমোরি লোকেশানের অ্যাড্রেস ধরো 80951। আরও একটা মেমোরির অ্যাড্রেস দিলাম, এই অ্যাড্রেসটা ধরো 80192। এভাবে এইবারে দেখো আমি আমি লিখলাম, আমি কি লিখলাম, আমি পাশে লিখছি, আমি লিখলাম p ইকাল টু 5, p অ্যাসাইন টু কিউ এবং r ইকাল টু 5। তাহলে দেখো এই যখন এইটা লিখবো তখন কিন্তু এই লোকেশানকে পি, কিউ এবং আর তিনটেই পয়েন্ট করবে। এইবারে দেখো যখন আমি লিখেছি পি ইকাল টু 10, তারপর লিখেছি আর ইকাল টু 7 এবং তারপর লিখেছি আর অ্যাসাইন টু কিউ, তখন কিন্তু পি ইন্ডিকেট করছে এখানে, পি ইন্ডিকেট করছে এই 10কে 10কে এবং এই লোকেশানটা হচ্ছে এইটা, এবং আর ইন্ডিকেট করছে 7কে এবং কিউ ইন্ডিকেট করবে 7কে। তাহলে আর এবং কিউ দুটোই ইন্ডিকেট করছে এই 7 ডাটাটাকে, এবং সেটা দেখো ডিফারেন্ট মেমোরি লোকেশান। তাহলে এখানে কিন্তু সেম মেমোরি লোকেশানে কিন্তু চেঞ্জ হচ্ছে না। এখানে 5 একটা আলাদা মেমোরি লোকেশান, এখানে 10 একটা আলাদা মেমোরি লোকেশান। এই কারণে আমি বলছি কিন্তু এটা ইমিউটেবল। যেহেতু সেম মেমোরি লোকেশানে চেঞ্জ হচ্ছে না, সেম মেমোরি লোকেশানে চেঞ্জ হচ্ছে না, সেই কারণে নট সেম মেমোরি লোকেশান আমি লিখলাম, সেম মেমোরি লোকেশানে চেঞ্জ নয়, সেই কারণে কিন্তু আমি এটাকে বলছি ইমিউটেবল। এইখানে আরও একটা দেখো, এইখানে আরও একটা ছোট কোড লিখছি, আমি পাইথনের একটা কোড লিখলাম p ইকাল টু 5, তারপরে লিখলাম আর ইকাল টু, ধরো পি এর ভ্যালু অ্যাসাইন টু আর, তারপরে এখানে লিখলাম আইডি 5। এইখানে যখন আইডি 5 লিখবো, যে আইডি 5 মিনস ওর মেমোরি লোকেশানটা ডিসপ্লে করবে, তাহলে যে ভ্যালুটা ডিসপ্লে করবে সেটা হচ্ছে 80051। এইবারে দেখো আবার আমি লিখছি p ইকাল টু 10, এবারে লিখছি আইডি p, তাহলে কিন্তু এই 10 ভ্যালুটা যে মেমোরি লোকেশানে আছে সেই অ্যাড্রেসটা এখানে ডিসপ্লে করবে। এবারে যদি ধরো লিখি আইডি 10, তাহলেও কিন্তু ডিসপ্লে করবে 80951। এখানে বাম দিকে তাকাও, এখানে আইডি 5 লিখেছি, এবারে যদি আইডি পি লিখি, এখানে যদি আমি আইডি পি লিখতাম তাহলেও কিন্তু এই মেমোরি লোকেশানটাকেই ডিসপ্লে করতো। তাহলে মিউটেবল এবং ইমিউটেবল বলতে যেটা বোঝাচ্ছে সেটা আমি আবার এখানে লিখেছি, দেখো নোটসে লিখেছি। মিউটেবিলিটি মানে যেটা বোঝায়, দ্য সেম মেমোরি লোকেশান অ্যাড্রেস নিউ ভ্যালু ক্যান বি স্টোর। তাহলে সেম মেমোরি লোকেশান অ্যাড্রেসে নিউ ভ্যালু স্টোর হবে, যেটা আমরা বলছি লিস্টে যদি a অফ 5 ইকাল টু 20 লিখি, তাহলে প্রিভিয়াসলি যদি ধরো a অফ 5 লোকেশানে, এটা ধরো লিস্টের নাম এবং এই লোকেশানের 5 যদি 10 থাকে, তাহলে এই লোকেশানটা আমি আরও ক্লিয়ার করে লিখছি। ধরো এটা একটা লিস্ট আছে, এই লিস্টের নাম ধরো a এবং এই লোকেশানটা ধরো 5, ইন্ডেক্সটা 5, এখানে ধরো 10 যদি থাকে, আমি যদি 20টাকে a অফ 5-এ অ্যাসাইন করি, তাহলে 10টা রিপ্লেস হয়ে এখানে 20 আসবে। এটা কিন্তু মিউটেবল, মানে সেম মেমোরি লোকেশানে এটা চেঞ্জ হচ্ছে। আর ইমিউটেবল মিনস, যেটা আমি তোমাকে বললাম, ধরো এখানে 5 আছে, এখানে a পয়েন্ট করেছিল, আবার 10 দিলাম, এখানে আবার a পয়েন্ট করছে, এটা ডিফারেন্ট মেমোরি লোকেশান, এটাও ডিফারেন্ট মেমোরি লোকেশান, এইটা ডিফারেন্ট মেমোরি লোকেশানে স্টোর আছে, এই 5টা ডিফারেন্ট মেমোরি লোকেশানে স্টোর আছে। তাহলে দ্য টাইপ দ্যাট ডু নট সাপোর্টস দিস প্রপার্টি অ্যাজ ইমিউটেবিলিটি, যে প্রপার্টিটা মানে সেম মেমোরি লোকেশানে যখন চেঞ্জ হবে না তখন তাকে আমরা বলবো ইমিউটেবল। সেম মেমোরি লোকেশানে যদি ভ্যালু চেঞ্জ হয়ে যায় তাহলে তাকে বলবো আমরা মিউটেবল। তাহলে এটাই ছিল মোটামুটি আজকের ভিডিও। তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের শেয়ার করবে। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো
তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।